চিকেনের একঘেয়েমি রেসিপি খেয়ে বিরক্ত হয়ে থাকলে অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটি আনাদার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো কেমন আছেন সবাই? এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, দেশি চিকেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া এবং 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ফেটানো টক দই 2 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে তারপর সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এবং ম্যারিনেট করার পর সেটাকে এক পাশে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য। এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তা এর মধ্যে দিয়ে দিব ওটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি সুন্দর করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতে হবে এবং আমি একটু পরপর নেড়ে দিতেছি এটা পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখানে একটু বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি একটা বাটির মধ্যে কিছু তেজপাতা আমি গুঁড়ো করে নিয়ে আসি। অ্যাকচুয়ালি এখানে কসুরি মেথি ইউজ করতে হবে, তো আমার কাছে কসুরি মেথি নেই, সেজন্য আমি এটাকে তেজপাতাকে একটু ছোটো করে গুঁড়ো করে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এবং এটা পরে দিব যাতে পড়ে না যায়। এর মধ্যে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাতে অবশ্যই কাসুরি মেথিটা ইউজ করতে হবে। তো অনেকে আসলে জানে না কাসুরি মেথি কি। অ্যাকচুয়ালি অনেকেই জানে মেথি শাক, এবং মেথি শাক যখন শুকানোর পর সেটা একটা স্মেল বের হয়। তো মেথি শাকটা আসলে কাসুরি মেথি হিসেবে ইউজ করা হয়, আমি ইউটিউবে দেখছিলাম। তো এখন সুন্দর করে কষানোর পর টমেটো আমি দিয়ে দেবো ম্যারিনেট করা রাখা মাংস। তো এখন মাংসগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে, পেঁয়াজ, রসুন এবং টমেটো কুচির সাথে। সব কিছু সুন্দর করে কষাবে এবং এটা যাতে নিচে না লাগে বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো। অনেক কিন্তু টেস্টি একটা খাবার হয় এবং এটাতে কোনো হলুদ এবং গুঁড়ামরিচ ইউজ করা হয় না। হলুদের গুঁড়া ছাড়া এবং মরিচের গুঁড়া ছাড়া এটা রান্না করা হয়। খুবই ডিফারেন্স একটা রান্না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যারা একটু মশলা কম খেতেছে তারা অবশ্যই এটা রান্না করে খেতে পারে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার চিকেন একটু নেড়ে দিতে হবে। অ্যাকচুয়ালি একটু পরপর চিকেন নেড়ে না দিলে, যেহেতু ওটার মধ্যে দই ইউজ করা হয়েছে, আর সব কিছু মশলা নিচে লেগে যায়। তো ভালো করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আধা চামচ জিরার গুঁড়া এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে দিতে হবে। এবং এটা আমি কষিয়ে রান্না করব, এটাতে কোনো পানি ইউজ করব না। তো চিকেনগুলোকে বারবার নেড়ে দিতেছি এবং চিকেনকে সুন্দর করে কষিয়ে নিতেছি। তো এখানে একটা কথা বলে রাখি, চিকেনে যখন দই দেওয়া হয় তখন চুলার জলটা অবশ্যই লোতে রাখতে হবে, কারণ দই দেওয়ার পর চুলার জলটা বেশি হাই রাখলে দইটা ফেটে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবার চিকেনকে নেড়ে দিব। এভাবে একটু পরপর কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢাকনা খুলে নেড়ে দিয়ে চিকেনটা রান্না করব। তো এখন মাংসটা নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা, এবং কাজু বাদাম বাটা দিয়ে এটা সুন্দর করে নেড়ে দিতে হবে, কারণ কাজু বাদাম বাটা দেওয়ার পর চিকেনটা কিন্তু নিচে লেগে যেতে পারে, কারণ বাদামটা একটু আঠালো থাকে, তখন সেটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাকে বারবার নেড়ে দিতে হবে এবং চিকেন কষিয়ে রান্না করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো সুন্দর করে কষিয়ে নেব। এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম গোয়া মসুরি। এটা গোয়া মসুরি দিছি, তারপর দিছি এখানে পেঁয়াজ টুকরো করে এবং ক্যাপসিকাম টুকরো করে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এটা আমি ফোড়ন হিসেবে ইউজ করব মাংসের মধ্যে। দিয়ে দেবো এটা একটু হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো চিকেনের মধ্যে। ঢাকনাটা খুলে এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা। অনেক কিন্তু টেস্টি একটা খাবার হয়, খুবই ডিফারেন্স একটা রান্না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে এটা খেতে। ভালো করে মিশিয়ে নেব। এই ফোড়নটা দেওয়ার পর খুবই সুন্দর একটা স্মেল চলে আসে চিকেনে, এবং চিকেনটা আমার রান্না করা প্রায় হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এটা খুলে পরিবেশন করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, আবার মিশিয়ে নেব কাঁচামরিচের সাথে।
অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, ভালো লাগবে এই খাবারটি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই।